এদিকে ডাকসুর নবনির্বাচিত ভিপি সহ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের বিজয়ীরা রায়ের বাজার জুলাই শহীদের গণকবর জিয়ারত করেছেন। সেখানে আছেন স্টাফ করেসপন্ডেন্ট জোবায়েদ প্রধান। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। জোবায়েদ, ডাকসু নির্বাচিতরা জুলাই শহীদের গণকবর জিয়ারত শেষে কি বলছেন, সেখানকার বর্তমান অবস্থা সম্পর্কে আমাদের জানাবেন। এই মাত্রই কিন্তু কবর জিয়ারত করেছেন ডাকসুর যে নবনির্বাচিত, আমরা দেখেছি ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেলের সদস্য যারা রয়েছেন তারা এখানে এসেছেন। রায়ের বাজার যেই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছিলেন এই গণকবর তারা জিয়ারত করেছেন এবং গণকবর জিয়ারত করে তারা গণমাধ্যমের সাথে কথা বলেছেন। নবনির্বাচিত ভিপি সাদিক কাইম তিনি এসেছেন, এস এম ফরহাদ তিনি এখানে এসে তারা আসলে কথা বলেছেন। তারা যেটি বলছেন যে জুলাইয়ের যে আকাঙ্ক্ষা এটি আসলে তাদের মূল লক্ষ্য এবং এটিকে সামনে রেখেই তারা কাজ করবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়কে স্বপ্নের ক্যাম্পাসে কিভাবে পরিণত করা যায় সেই লক্ষ্যে তাদের যেই যাত্রা সেটি তারা অব্যাহত রাখবেন। এবং গণমাধ্যম কর্মীরা তাদেরকে প্রশ্ন করেছিলেন যে এই যে 1 বছর সময় তারা এত ইশতেহার দিয়েছেন, দ্রুত সময়ের মধ্যে আসলে সেটি বাস্তবায়ন করা সম্ভব কিনা। তাদের পক্ষ থেকে যেটি বলা হয়েছে, সাদিক কাইম তিনি বলেছেন যে তাদের নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে এবং প্রতি মাসে তারা কি কি কাজ করবেন সেটি আগে থেকেই তাদের পরিকল্পনার মধ্যে রয়েছেন এবং সেই অনুযায়ী তারা কাজ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কিভাবে শিক্ষার্থী বান্ধব, কিভাবে নিরাপদ ক্যাম্পাস, নারীদের নিরাপত্তা সহ আবাসন সংকট সহ এই ধরনের সকল সমস্যা যেগুলো রয়েছে সেগুলো সংকট মোকাবেলার জন্য তারা কিন্তু কাজ করবেন, এরকমটি কিন্তু এখানে তারা কিন্তু বলেছেন। জানিয়ে রাখি যে ডাকসু যে যারা নির্বাচিত হয়েছেন এখানে তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের স্বার্থে যা কিছু করা প্রয়োজন সেটি তাদের পক্ষ থেকে করা হবে এবং এই জুলাই শহীদদেরকে তারা স্মরণ করছেন। একই সাথে তারা বলছেন যে জুলাই যে শহীদ যারা পরিবার রয়েছেন তাদের সাথেও তারা দেখা করবেন। এভাবে করে তারা এই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সেটিতে কিন্তু তারা সেটি স্মরণ করে একই সাথে তারা এখানে জিয়ারত শেষে তারা ৭১-এ যারা শহীদ হয়েছেন গণকবর হচ্ছে সেটিও তারা জিয়ারত করবেন। তো এই ছিল রায়ের বাজার যেই কবরস্থান, সেখান থেকে আমার কাছে সবশেষ। দর্শক, আমরা জানছিলাম ডাকসুর নবনির্বাচিত প্রার্থীদের জুলাই শহীদের কবর জিয়ারতের খবর।